আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 17 নম্বর পার্টে আমরা দেখব অ্যানিমেটেড হেডার উইজেটটি কিভাবে কাজ করে, গ্যালারি উইজেটটি কিভাবে কাজ করে, ভিডিও প্লেলিস্ট উইজেটটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করতে পারি সেই জিনিসটা দেখব। এছাড়া আমরা দেখব হটস্পট যে উইজেটটি আছে এটি কিভাবে কাজ করে। তাই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে আসি। সো এখান থেকে আমরা যেহেতু এখন এই পর্ব থেকে এলিমেন্টারের যে প্রো উইজেটগুলো আছে এগুলো শিখবো। সো এর জন্য আমি মূলত একটা নতুন পেজ তৈরি করে নেব। এই জন্য অ্যাড পেজে ক্লিক করলাম। অ্যাড পেজে ক্লিক করার পর পেজের নাম দিলাম আমি এলিমেন্টার প্রো, যেহেতু আমরা প্রো উইজেটগুলো শিখবো। শেখার পর এখান থেকে টেমপ্লেটের অপশন থেকে এটাকে মূলত আমি করে দিচ্ছি এলিমেন্টস ক্যানভাস, যাতে হেডার ফুটার না থাকে। করার পর আমি এটাকে পাবলিশ দিচ্ছি। পেজটি অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমাদের ব্ল্যাঙ্ক যে এলিমেন্টরের পেজটি আছে সেটি কিন্তু ওপেন হয়ে গেল। সো এখন আমরা এখান থেকে কন্টেইনার নেব। কন্টেইনার নিয়ে জিনিসগুলো দেখবো যে আসলে এলিমেন্টরের অ্যানিমেট যে হেডার উইজেটটি আছে এটি কিভাবে কাজ করে। সো এর জন্য আমি বেসিক যে উইজেটগুলো আছে এগুলো বন্ধ করে রাখতেছি। দেন তারপরে জেনারেল উইজেটগুলো আপাতত অফ করে রাখতেছি, লিঙ্ক ইন বায়োর উইজেটগুলো অফ করে রাখতেছি। সো এখন আমরা এই যে প্রো যে উইজেটগুলো আছে এগুলো দেখব। সো আবার এখান থেকে আমি একটা কন্টেইনার আগে নিব। সো এখান থেকে একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এই কন্টেইনারের উপরে একটা পেডিং দিই আপাতত। সো আমি উপরে 100 পিক্সেলের একটা পেডিং দিই, আপাতত এরকম থাক। দেন এটাকে আমি পেডিংগুলো বাদ দিলাম, দেওয়ার পর পাবলিশ করে রাখলাম। এখন আমরা সার্চ উইজেটের এখানে অ্যানিমেট হেডার লিখে সার্চ দেবো। অ্যানিমেট হেডার লিখলেই আপনারা এখানে পেয়ে যাবেন। সো অ্যানিমেট হেডার, সো এখন চলে এসেছে। সো এখন আমি এটি এখানে এনে রাখবো। রাখার পর দেখতেছেন এখানে দেখাচ্ছে দিস স্পেস অ্যামাজিং। সো আমরা যে কোনো একটা ওয়ার্ডকে কিন্তু হাইলাইট করে দিতে পারবো। এটাই মূলত হচ্ছে অ্যানিমেট হেডারের কাজ। সো আমরা আপাতত টেক্সটটা পরিবর্তন করি। যেমন বিফোরে আমরা টেক্সট দিব আমাদের যে নো কোড লার্নার্স আছে এটি, অ্যান্ড এই অ্যামাজিং যে লেখাটি আছে বা যে টেক্সটটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি এখানে আমরা টেক্সট দিয়ে দেবো সাবস্ক্রাইব। সো আমি এখানে সাবস্ক্রাইব দিচ্ছি। তাহলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক টেক্সটটা চেঞ্জ হয়ে গেল যে নো কোড লার্নার সাবস্ক্রাইব। সো সাবস্ক্রাইব লেখাটাকে আমরা এখন হাইলাইট করতে পারবো, এটাকে আমরা অ্যানিমেটেড করতে পারবো। যেমন এই যে এখান থেকে যদি দেখতে পাচ্ছেন যে কন্টেন্টের এখানে সার্কেল, এই জন্য কিন্তু সার্কেল দিয়ে আসতেছে। এখন যদি আমি এটা চেঞ্জ করে দিই, এটা দেই, তাহলে এই যে নিচ দিয়ে আসবে। তারপরে আবার যদি আমি আন্ডারলাইন দেই তাহলে একটা আন্ডারলাইন থাকবে। তারপর আমি ডাবল লাইন দেই তাহলে একটা ডাবল লাইন থাকবে, উপরে একটা লাইন থাকতেছে, নিচে একটা লাইন থাকতেছে। আবার এটা যদি আমি চেঞ্জ করে দেই যে ডাবল আন্ডারলাইন, তাহলে হচ্ছে ডাবল আন্ডারলাইন করে কিন্তু ওটা আসতেছে। তারপরে দিছে যে এটা যদি দেই তাহলে এরকম এরকম হবে। তারপরে যদি আমি এইটা দেই তাহলে এভাবে ক্রস হবে। অনেক লেন্ডিং পেজে কিন্তু আপনারা এটা দেখেন যে একটা লেখাকে হাইলাইট করার জন্য এরকম করে অ্যানিমেট করা হয়। এটা মূলত এই এলিমেন্ট যে হেডার উইজেটটি আছে এটি ব্যবহার করে করা হয়। আবার যদি আমি এটা দেই তাহলে এই যে এরকম দেখাবে, যদি আমি এক্স দেই তাহলে হচ্ছে এই যে এরকম ক্রস চিহ্ন দেখাবে। সো এখন এটা আরেকটা স্টাইল দেখবেন, সেটা হচ্ছে এলিমেন্ট স্টার থেকে এখন যদি আপনার হাইলাইট টেক্সটটাকে চেঞ্জ করে যদি আপনারা রোটেটিং টেক্সট লিখে দেন তাহলে এটা টাইপিং হবে। দেখেন এখানে ব্যাটার দেখাচ্ছে, এখানে আপনারা 3-4টা টেক্সট দিতে পারবেন, যে রোটেটিং টেক্সটে আপনারা দিতে পারেন। যেমন বেটার, বিগার, ফাস্ট, এখানে 3টা টেক্সট দেওয়া আছে, এই জন্য কিন্তু ওটা টাইপিং আকারে আসতেছে। এটা চেঞ্জ করতে পারবেন আপনারা। যদি ফ্লিপ লেখেন তাহলে এই যে এরকম আসবে, একটা চলে যাবে আর একটা উপর থেকে আসতে থাকবে। তারপরে যদি আপনারা স্লাইড লেখেন তাহলে স্লাইড স্লাইড করবে, দেখেন একটা চলে যাবে আর একটা স্লাইড করে আসবে। তারপরে আপনারা যদি স্লাইড ডাউন লেখেন তাহলে এটা ডাউন মানে উপর থেকে আসবে, এরকম সিস্টেমটা দেখাবে। এখান থেকে যদি আপনারা টাইপিং দেন, এটা ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে, অনেকে দিয়ে থাকে এরকম করে, দেখেন এরকম করে জিনিসটা আসবে। এখন আসার পর আপনারা বিফোরে, এটার বিফোরে দেখেন আমাদের এখানে নো কোড লার্নার, তারপরে এর ভিতরে আমরা যে টেক্সটগুলো দিচ্ছি সেগুলো দেখাচ্ছে। এর বিফোরে চাইলে আমরা সাবস্ক্রাইব লেখাটা দিতে পারি। দেখেন এর বিফোরে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা চলে আসবে এবং মাঝখানে যে লেখাটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। দেন তারপর আমরা লুপিং করতে পারি, অর্থাৎ অটোমেটিকলি একটার পর একটা আসতে থাকবে। সেইটা এখান থেকে আপনারা এর যে অ্যানিমেশন টাইমটা আছে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনারা এটার ভিতরে কোনো একটা লিঙ্ক যুক্ত করতে চান তাহলে এখানে সেই লিঙ্কটা দিতে পারবেন। আবার চাইলে HTML যে ট্যাগ আছে সেটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো আপনারা এই এলিমেটের যে স্টাইলটা আছে এটা চেঞ্জ করে দেখবেন, তারপরে এনিমেট টাইপ যেটা আছে এটা চেঞ্জ করে দেখবেন যে আসলে কোনটা করলে কি হচ্ছে। দেন তারপর যদি আমি স্টাইলে আসি, সো স্টাইলে এসে ঠিক এটা আমরা সেন্টারে রাখছি, এটা আমরা শেষে রাখতে পারবো, এটা আমরা শুরুতে রাখতে পারবো। আপাতত সেন্টারে রাখতেছি। টেক্সটের কালার এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। দেন তারপর আমাদের যে অ্যানিমেট যে টেক্সটটা আছে চাইলে আমরা সেটার কালারটা পরিবর্তন করতে পারি। ধরেন এখান থেকে আমি সেটার কালারটা এটা দিয়ে রাখতেছি।
ব্ল্যাক দিয়ে রাখলাম, তাহলে অ্যানিমেট অর্থাৎ যে লেখাটা আমাদের অ্যানিমেট হবে সেটার কালারটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। এখান থেকে আমি চাইলে এটার কালারটা এই যে এভাবে রেড করে রাখতে পারি, অর্থাৎ যেটা অ্যানিমেটেড হচ্ছে না সেটার কালারটা আমি রেড রাখলাম, আর যেটা অ্যানিমেট হচ্ছে সেটার কালার আমি ব্ল্যাক রাখলাম। এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আবার চাইলে এখান থেকে আপনারা অপাসিটি কমাই দিয়ে ব্যাকগ্রাউন্ড নান করে দিতে পারেন। সো এখন দেখবেন যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না, ডিরেক্ট খালি লেখাটা কিন্তু আসবে। এই দেখেন শুধু লেখাটা আসতেছে, কোনো ব্যাকগ্রাউন্ড আসতেছে না। আপনার মূলত এর সাইজটা ছোট বড় করতে পারবেন। যদি আমি টেক্সটের সাইজটা আমরা বাড়াই দিই তাহলে এরকম বাড়লো। এখন যে অ্যানিমেট যে টেক্সটটা হচ্ছে এটা তাহলে আপনার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। সো এর জন্য টাইপোগ্রাফিতে এসে এখানে ক্লিক করে আপনারা এটার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে। সো এখানে এসে ধরেন আমি এই ফন্টটা দিলাম, তাহলে দেখেন আমরা যেটা টাইপিং করতেছি সেটার কিন্তু ফন্টটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। দেখুন অটোমেটিকলি কিন্তু এরকম চেঞ্জ হয়ে গেছে। আমি যদি পাবলিশ করে যদি দেখি তাহলে দেখবেন যে আমাদেরটা এরকম হলো। দেখেন যে নো কোড লার্নার এবং আমরা যে লেখাটা দিছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং তারপরে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা এখানে দেখাচ্ছে। সো এই লেখাগুলোর স্টাইলগুলো মূলত আপনারা স্টাইল ট্যাবে এসে করতে পারবেন। সেম অ্যাডভান্স ট্যাবে এর আগের উইজেটগুলোতে যে জিনিসগুলো ছিল ঠিক এখানেও সেই উইজেটগুলো আছে। সো আপনারা অবশ্যই অ্যানিমেট যে হেডার উইজেটটি আছে এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। দেন তারপরে আমরা দেখব গ্যালারি উইজেটটি কিভাবে কাজ করে। এর জন্য আমি এখানে সার্চ দিচ্ছি গ্যালারি উইজেট লিখে। সো দেখেন এখানে কিন্তু গ্যালারি উইজেট চলে এসেছে। আমরা বেসিক গ্যালারিটা কিন্তু দেখেছি এলিমেন্টরে ফ্রি ভার্সনে, আর এলিমেন্টরে প্রো ভার্সনে মূলত শুধু গ্যালারি উইজেটটি আছে। সো এর জন্য আমি গ্যালারি উইজেটটি এখানে রাখলাম। রাখার পর এখানে সাধারণত আমরা কিছুই দেখতে পারবো না, আমাদের এখানে ইমেজ অ্যাড করে দিতে হবে। সেম আমরা বেসিক উইজেটটা যেরকম দেখেছিলাম ঠিক সেরকম। সো এখান থেকে আমি আমাদের কিছু ইমেজ অ্যাড করে দিচ্ছি। ধরেন এখান থেকে আপাতত 3টা ইমেজ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ইনসাইড গ্যালারিতে ক্লিক দিলাম। সো এখানে কিন্তু 3টা ইমেজ চলে এসেছে। সো এখান থেকে আমরা এর র্যান্ডমলি সিলেক্ট করে দিতে পারি, তাহলে কোনটার পরে কোন ইমেজ দেখাবে সেটা কিন্তু র্যান্ডমলি সিলেক্ট হবে। আমরা যদি ডিফল্ট রাখি তখন আমরা এখানে যে সিস্টেমে দিব, প্রথমে এটা দিছি এটা দেখাবে, দ্বিতীয়তে এটা দিছি এটা দেখাবে, তৃতীয়তে যেটা দিছি সেটা দেখাবে, এই সিরিয়াল অনুযায়ী দেখাতে থাকবে। সো আমরা আপাতত এভাবে রাখি। তারপরে লেজি লোড এটা আমরা 1 রাখতে পারি। তারপরে গ্রিড, এখন মোটামুটি গ্রিড আছে, আমরা যদি জাস্টিফাই দেই তাহলে একটা ছোট একটা বড় এরকম হবে। তারপরে যদি আমরা মেনস এইটা দেই তাহলে এরকম হবে, একটা ছোট একটা বড় এরকম হবে। সো আপাতত আমরা গ্রিড দিয়ে রাখি। আমরা কয়টা কলামে রেখেছি 4টা, এজন্য কিন্তু আমরা ইমেজ দিয়েছি 3টা আর একটা কলাম ফাঁকা দেখাচ্ছে। সো এখন আমরা এখান থেকে চাইলে 3টা কলাম করে দিতে পারি, চাইলে আমরা 2টা কলাম করে দিতে পারি, তাহলে অটোমেটিকলি একটা ইমেজ নিচে চলে আসবে। সো আমি 3টা কলাম করে রাখতেছি। এই যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের দূরত্ব সেটা আমরা চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি এভাবে। তারপরে মিডিয়াগুলোর লিঙ্ক যদি কেউ ক্লিক করে এখানে ওপেন হচ্ছে সেটা আমরা চাইলে ঠিক এখান থেকে করতে পারবো। এই যে মিডিয়া লিঙ্কের অপশন থেকে আমরা এটা করতে পারবো। যদি নান করে দেই তাহলে কিন্তু আর ক্লিক করলে এটা ওপেন হবে না। আর যদি আমরা ক্লিক করলে এটাকে ওপেন করতে চাই তাহলে মূলত এই মিডিয়া লিঙ্ক থেকে আমরা মিডিয়া দিয়ে রাখবো, তাহলে মূলত ক্লিক করলে সেই ইমেজটা ওপেন হবে। সো আপনি যদি গ্যালারির ভিতরে এই ফাংশনালিটিটা চান তাহলে অবশ্যই এখানে যে লিঙ্কের ভিতরে মিডিয়া ফাইল অপশনটি আছে এটি ওপেন করে রাখবেন। মিডিয়া ফাইল যখন ওপেন করবেন তখন নিজের যে জিনিসগুলো আছে নিচের এই জিনিসগুলো দেখতে পাবেন। যেমন ওভারলে, দেখেন এখানে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ড ওভারলের ভিতরে টাইটেলটা শো করুক, তাহলে এখান থেকে আমরা টাইটেল যদি দেই তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে যখন হভার করছি এই ব্যাকগ্রাউন্ডের যে টাইটেল সেটা কিন্তু এখানে অটোমেটিকলি দেখাচ্ছে। সো হভার করলে যদি আপনারা টাইটেল দেখাতে চান সেটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন এই ওভারলের ভিতরে এসে। সেম স্টাইলে এসে আপনারা এখান থেকে বর্ডার দিতে পারবেন প্রত্যেকটা ইমেজে। দেন তারপরে বর্ডার রেডিয়াস দিতে পারবেন। তারপরে অ্যানিমেট যেটা হচ্ছে সেটা দিতে পারবেন। তারপরে যদি চান ইমেজগুলোকে ফিল্টারিং করতে, সিএসএস ফিল্টার সেটা ব্যবহার করতে এখানে ইমেজগুলো কালার পরিবর্তন করতে পারবেন, কালার কম বেশি করতে পারবেন, অর্থাৎ সব জিনিসগুলো কিন্তু আপনারা স্টাইলে এসে করতে পারবেন। দেন কন্টেন্টের ভিতরে এই যে আমরা যখন হভার করে টেক্সট আসতেছে এই টেক্সটটাকে আপনারা সেন্টারে রাখবেন নাকি মাঝখানে রাখবেন, এই টেক্সটার কালার কি দিবেন। ধরেন আমি এই হভার করলে কেস স্টাডি ইমেজ 1 যেটা আসতেছে এটার কালার পরিবর্তন করতে চাই, তাহলে ধরেন আমি এখানে রেড কালার দিলাম, তাহলে এখন দেখেন এটা কিন্তু রেড কালারের হয়ে গেছে। যদি আমি চাই এটার বড় করতে তাহলে ধরেন আমি ফন্ট সাইজটা এখান থেকে বাড়াই দিলাম, তাহলে দেখবেন এটা কিন্তু এখন বড় হয়ে গেছে। যদি আপনারা কন্টেন্ট থেকে ওভারলে থেকে এখানে টাইটেলের এখানে টাইটেলটা সিলেক্ট করে দেন তখনই মূলত এখানে কিন্তু টাইটেলটা শো করবে। আবার যদি আমি টাইটেলটা এখানে না দেই তাহলে আমি যদি স্টাইলে আসি তাহলে কিন্তু কন্টেন্টের ভিতরে ওই সাইজ যে বাড়াইলাম কমাইলাম এই জিনিসটা কিন্তু আমি আর এখানে দেখতে পাচ্তেছি না, যেহেতু এখানে আমাদের সেই টেক্সটটা বর্তমানে আমরা দেখাতে চাচ্ছি না, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। সো আপনারা এটাও ভালো করে প্র্যাকটিস করবেন।
সো এর পরের উইজেটে আমরা দেখব ভিডিও যে উইজেটটি আছে এটি। সো ভিডিও প্লেলিস্ট উইজেট আপনারা এখানে সার্চ দিলে পাবেন। সো আমি এটা নিচে এনে রাখতেছি। সো ভিডিও প্লেলিস্ট উইজেট নামটা শুনে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা প্লেলিস্ট আকারে ওই ভিডিওগুলো রাখতে পারবো। দেখেন এখানে ডিফল্ট এলিমেন্টারের 3টা ভিডিও তারা এখানে দিছে একটার পর একটা। যদি কেউ ক্লিক করে তাহলে এখানে একটার পর একটা ভিডিও তারা দেখতে পারবে। সো এখানে প্লেলিস্ট লেখা আছে, কয়টা ভিডিও কাউন্ট হচ্ছে সেটা দেখাচ্ছে। সো সবগুলো চাইলে কিন্তু আমরা এখানে পরিবর্তন করতে পারবো। সো সর্বপ্রথম দেখি আমরা কিভাবে এই প্লেলিস্টে একটা ভিডিও যুক্ত করতে পারি। এই জন্য অ্যাড আইটেমে ক্লিক করার পর এখানে আমাদের সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। যাতে আমি ইউটিউব থেকে আনতেছি তাহলে ইউটিউব, যদি আমরা ভিম থেকে আনি ভিম, যদি আমরা সেলফ হোস্ট অর্থাৎ আমরা নিজে হোস্ট করি তাহলে সেটা সিলেক্ট করে দিব। আর যদি আমরা মানে সেকশন মানে শুধু টাইটেল সিলেক্ট করতে চাই সেটা শুধু টাইটেলটা এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ এখানে কোনো ভিডিও দেখাবে না। সো আপাতত আমি চাচ্ছি যে ইউটিউব থেকে আমি নিয়ে আসবো। ইউটিউব থেকে নিয়ে আসার জন্য এখানে আমাদেরকে লিঙ্ক দিতে হবে। সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ইন্ট্রো ভিডিওটা আছে সেটা শেয়ার করে সেটার লিঙ্কটা কপি করে নেই। কপি করে আমরা মূলত এখানে রেখে দেব। দেওয়ার পর এখানে আমরা টাইটেলের এখানে আবারও সেম সাবস্ক্রাইব লেখাটা দিয়ে দেব। সো এখানে সাবস্ক্রাইব লেখাটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে নিচে কিন্তু টাইটেলটা চলে আসলো এবং এখানে কিন্তু আমাদের ভিডিওটা দেখাচ্ছে। এখন যদি চাই তাহলে এই ভিডিওটাকে আমি সবার উপরে রাখতে পারবো। সো আমি এই ভিডিওটাকে সবার উপরে রাখলাম। এখন কিন্তু সবার উপরে এই ভিডিওটা দেখাচ্ছে। এখন এখানে একটা থাম্বনেল দেখাচ্ছে। দেখেন আমাদের এই ইমেজটার এখানে কিন্তু কোনো থাম্বনেল নেই, বাট এগুলোর কিন্তু থাম্বনেল আছে। কারণ কি, যদি আমরা এগুলোতে চেক করি তাহলে এখানে তারা একটা থাম্বনেল দিয়ে দিছে, এই জন্য কিন্তু এখানে থাম্বনেলটা দেখাচ্ছে। এই জন্য আমরা চাইলে এখানে একটা থাম্বনেল দিয়ে দিতে পারি। সো এর জন্য আমি ধরেন এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে আমাদের সেই থাম্বনেলটা চলে এসেছে। দেখেন এই সাবস্ক্রাইবারের এখানে একটা কিন্তু থাম্বনেল চলে এসেছে। তাইলে আপনারা এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারবেন। থাম্বনেলের যে ট্যাগটা আছে এটা কি চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন তারপরে আমরা দেখব যে ট্যাব, এখানে ট্যাব হচ্ছে 2টা ট্যাব আছে। একটা হচ্ছে লেফট পাশে আর একটা হচ্ছে রাইট পাশে। যে পাশে আমরা এখানে টাইটেল দেখতে পাচ্তেছি, থাম্বনেল দেখতে পাচ্তেছি, আর এক পাশে আমরা কিন্তু বড় যে ভিডিওটা আছে সেটা দেখতে পাচ্তেছি। যদি আমরা পাবলিশ করি তাহলে আমরা জিনিসটা আরও ভালোভাবে দেখব। আমি আপাতত সাউন্ডটা একটু কমাই দিই কপিরাইটের কারণে। সো এই দেখেন এখানে কিন্তু আমরা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছি। যদি ক্লিক করি তাহলে ভিডিওটা প্লে হবে। আবার যদি আমরা নেক্সট ভিডিও দেখতে চাই তাহলে নেক্সট ভিডিওটা আসবে, তারপরে ভিডিও, তারপরে ভিডিও। সো প্লেলিস্টটা মূলত এভাবে কাউন্ট করবে। এখন এখান থেকে যদি আমরা ইমেজ ওভারলেতে যাই তাহলে আমরা ইমেজ ওভারলেটা অন করে প্রথম যে ভিডিওটা থাকবে সেটাতে আমরা চাইলে কোনো একটা থাম্বনেল অ্যাড করে দিতে পারবো। যদি আমি আমাদের প্রথম ভিডিওটাতে একটা থাম্বনেল অ্যাড করে দিই, যেমন এই থাম্বনেলটা যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমি যদি পাবলিশ করি তাহলে আমাদের প্রথম প্লেলিস্টের যে প্রথম ভিডিওটা থাকবে এখানে মূলত এই থাম্বনেলটা যুক্ত হয়ে যাবে। দেন তারপরে আমরা যদি এডিশনাল অপশনে আসি তাহলে সেম আমরা এখানে দেখব যে অটো প্লে মানে লেট করে প্লে হবে নাকি নেক্সট আপ প্লে হবে, এই জিনিসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি। ভিডিও কাউন্ট যদি আমি এখান থেকে ইয়েস করে দিই তাহলে দেখেন 4টে ভিডিও দেখাচ্ছে। এটা যদি অফ করে দিই তাহলে এখানে ভিডিও দেখাবে না। ভিডিও কাউন্ট করলে টোটাল প্লেলিস্টটাতে কয়টা ভিডিও আছে এটা এখানে কাউন্ট হবে। যদি আমরা ডিউরেশন চাই তাহলে এখানে আমরা এই ডিউরেশনটা 1 করে দিতে পারি। শো করে দিলে দেখা যাবে যে কোন ভিডিওটা কত ডিউরেশনের, এটা কিন্তু এখানে অটোমেটিকলি কাউন্ট করবে। তারপর যদি আমরা থাম্বনেল চাই তাহলে সেটা আমরা থাম্বনেল, এই যে এখানে যে থাম্বনেলগুলো আছে সেটা যদি না চাই তাহলে এখান থেকে আমরা সেটা হাইড করে দিব। শো করে দিলে এখানে সেই থাম্বনেলগুলো শো করবে। আবার প্লে আইকন, এখানে থাম্বনেলের ভিতরে যে প্লে আইকনগুলো আছে এগুলো যদি আপনার অপশান, যদি আমি প্লে আইকনটা অফ চাই তাহলে দেখেন প্রত্যেকটা ছোটো যে থাম্বনেলগুলো ছিল এগুলো থেকে কিন্তু প্লে আইকনটা অটোমেটিকলি চলে গেল। সো এভাবে মূলত আপনারা ভিডিও যে প্লেলিস্ট উইজেটটি আছে এটি ব্যবহার করতে পারবেন। সো এখন যেহেতু আমরা একটা একটা করে উইজেট শিখতেছি, পরবর্তীতে কিন্তু আমরা দেখবো এই একটা উইজেট একটা ওয়েবসাইটের কোনো একটা পেজে ব্যবহার করে সেই পেজটাকে আমরা ডাইনামিক করে ফেলবো, সেই পেজের ভিতরে আমরা একটা ফাংশনালিটি যুক্ত করে ফেলবো। এই জন্য মূলত আমরা একটা একটা করে আগে উইজেটগুলো শেখা শেষ করি। তারপর যখন আমরা ফুল প্রজেক্ট বানাবো তখনই মূলত এই উইজেটগুলো ব্যবহার করেই কিন্তু আমাদের একটা ফুল প্রজেক্ট বানাতে হবে। লাস্ট আমরা যে উইজেটটি শিখবো সেটি হচ্ছে হটস্পট। তো এই যে হটস্পট উইজেট, সো এটাকে আমি এখানে এনে রাখতেছি। রাখার পরে এখানে আমরা একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। সো আপাতত ধরেন আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ইমেজটা এখানে আসলো। আসলে হটস্পট উইজেটের কাজটা কি এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। সো এখানে আমি একটা হটস্পট উইজেটের কাজ বের করে রেখেছি। দেখেন এখানে একটা ইমেজ
সিলেক্ট করে দিছে এবং এখানে লোকেশনগুলো দেখাচ্ছে। যখনই কোনো একটা আইকনে ক্লিক করতেছে দেখাচ্ছে এটা ইউনাইটেড স্টেট, এটা দেখাচ্ছে। এরকম করে কোনো একটা ইমেজের কোনো জিনিস আছে বা কোনো একটা যেমন আমাদের এই ইমেজে সে ল্যাপটপ ধরে আছে, আমরা যদি চাই যে এই ল্যাপটপটাকে হাইলাইট করে তখন কিন্তু আমরা এই হটস্পট উইজেটের মাধ্যমে দেখাই দিতে পারি যে এটার নাম ল্যাপটপ, এটা তার ফেস, এরকম করে জিনিসগুলো দেখাই দিতে পারি। যেমনটা এই উইজেটে এখানে এই ম্যাপটাতে অ্যাড করে দিছে। তারপরে আমরা যদি উপরে যাই তাহলে দেখেন এই যে এখানে হভার করলে তার নাম দেখাচ্ছে। এর জন্য এখন প্রথম একটা অ্যাড করা আছে, এখানে আমরা লেবেল দিতে পারি, আবার এখানে আমরা আইকন দিতে পারি। সো সর্বপ্রথম আমরা একটা আইকন দিই এখান থেকে। সো ধরেন আমরা আপাতত এই আইকনটা দিলাম বা এই আইকনটা দিলাম, হ্যান্ডের যে আইকনটা সেটা আইকনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেন তারপরে আমরা এই আইকনটাকে সর্বপ্রথম স্টাইলে এসে এই আইকনটাকে এখান থেকে বড় করে দিতে পারবো। এই পুরা ইমেজটাকে আগে আমরা এরকম করে দেই। দেন তারপরে এই হটস্পটে এসে যে আইকনের সাইজ আছে সেটা আমরা এখানে বড় করে দিলাম। সো আইকনটা এখানে দেখাচ্ছে। এই আইকনের পাশাপাশি আমরা এটার ভিতরে একটা লেখা অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি এখানে হাই নামে একটা লেখা অ্যাড করে দিলাম, তাহলে আইকন প্লাস হাই লেখাটা কিন্তু দেখাচ্ছে। এখানে আইকনের পজিশন যদি আপনারা চান তাহলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। সো আপাতত আমি লেবেল লেখা রাখতেছি না, শুধু আইকন দিয়েই জিনিসটা বোঝাচ্ছি। সো আইকনটা এখানে রাখলাম। আঁকার পর আইকনে যদি কেউ এখানে যখন ক্লিক করি তাহলে নিচে কিন্তু একটা লেখা দেখাচ্ছে, এই যে লেখাটা দেখাচ্ছে অ্যাট ইউর টুল টিপস হেয়ার, এখানে আপনারা লেখাটা দেখাতে পারেন। অর্থাৎ আইকনে যদি কেউ ক্লিক করে কি লেখা দেখাবে সেটা আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। এখন আইকনের পজিশনটা আপনারা চেঞ্জ করবেন কীভাবে, ধরেন আমি ল্যাপটপটা দেখাতে চাচ্ছি, এজন্য আমি এই যে এখানে অফসেট দিয়ে এখানে নিয়ে আসবো। আসার পর এখানে আমি উপরে নিচে করতে পারবো, এখানে আমি লেফট সাইড রাইট সাইড দিতে পারবো। সো আমি এখানে ল্যাপটপটা অ্যাড করে দিলাম। আমি আইকনের সাইজটা একটু কম করে দিব, এখান থেকে এই যে এরকম করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যেটা করব, টুল টিপে আসবো। টুল টিপে আসার পর এই যে এখানে দেখেন এখানে ক্লিক করলে টেক্সট আসতেছে। আমি যদি চাই হভার করলে টেক্সট আসবে, তাহলে এখানে যখন আমি আইকনটাতে হভার করব তখন কিন্তু নিচে একটা টেক্সট আসতেছে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা আসার স্টাইলটা কি এখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। যেমন এখানে এখন একটা অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হলো, অ্যানিমেশন দিয়ে আসতেছে। সো আপাতত আমরা এই টুল টিপের আইকনের কালারটা চেঞ্জ করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো এই টুল টিপে আসলাম, স্টাইল থেকে টুল টিপে আসার পরে এটার কালারটা এখান থেকে রেড করে দিলাম। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইকনটাতে যখন আমি হভার করতেছি তখন এটা আসতেছে। আবার কন্টেন্ট থেকে আমি যদি টুল টিপের হভার না দিয়ে ক্লিক দেই, তাহলে আইকনটাতে যখন আমি ক্লিক দিব তখন মূলত আমার যে টেক্সটটা আমি দিলাম সেটি আসতেছে। এছাড়া আপনারা স্টাইলে এসে টুল টিপের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। যদি আপনার লেভেল দেন সেই লেভেলের টাইপোগ্রাফিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হাইট চেঞ্জ করতে পারবেন, পেডিং চেঞ্জ করতে পারবেন। আবার যদি এটা বক্স আকারে একটা ব্যাকগ্রাউন্ড দেন তাহলে এরকম হবে, এবং আইকনের কালারটা যদি আপনি এখান থেকে হোয়াইট করে দেন তাহলে জিনিসটা এরকম হবে। আবার এখানে যে হভারিং হচ্ছে, এখানে যে অ্যানিমেশনটা হচ্ছে, এই অ্যানিমেশনটা আপনারা চাইলে কন্টেন্ট থেকে টুল টিপের এখানে এসে এই অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারবেন। যদি প্রথমেরটা দেয় তাহলে এরকম হবে, আবার যদি আমরা ওভারলেটা দেই তাহলে যে এরকম হবে। আবার এখান থেকে আমরা এক্সপ্যান্ড এইটা সবসময় আমরা দিয়ে রাখি, তাহলে এরকম হয়, এটা খুব ভালো দেখায় আর কি। সো আমি পাবলিশ করলাম। দেন তারপরে এখানে এসে টুল টিপের ভিতরে আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। যেমন আমি এটার উইডটা সবচেয়ে বড় করে দিলাম, দেওয়ার পরে এটার কালারটা অ্যাড করে দিলাম ধরুন ব্ল্যাক কালার। তাহলে কি হবে, ক্লিক করলে এখানে আমার ব্ল্যাক কালার, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল এবং টেক্সটের কালারটা আমি এখান থেকে আবারও হোয়াইট করে দেই, তাহলে এরকম হয়ে গেল। যখন আমি ক্লিক করতেছি তখন আসতেছে। এখন আমি এটা চেঞ্জ করে দিব, হবার টুল টিপ এসে এখান থেকে আমি এটা হবার করে দিব। দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের হবার করলে কোথায় আসতেছে, নিচে আসতেছে। চাইলে আমরা এটা টপে দিতে পারবো, হবার করলে উপরে আসবে। তাইলে আমরা সাইডে দিতে পারবো, লেফট সাইডে আসতেছে। যদি আমরা বটনে যাই তাহলে বটনে দিব। সো আমি আপাতত টপে রাখতেছি, টপে রেখে পাবলিশ করলাম। পাবলিশ করলে এখানে আমরা এসে দেখতে পারবো যে দেখেন এখানে আমি যখন এই আইকনটাকে হভার করতেছি তখন এটার উপরে লেখাটা দেখাচ্ছে। এখানে আপনি কি লেখা দিবেন, আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি অনুযায়ী যে লেখাটা দেওয়া লাগে সেই লেখাটা আপনারা এখানে দিবেন। সো এখানে কিন্তু আমি একটা নিছি, চাইলে আপনারা অনেকগুলো আইটেমস এখানে নিতে পারবেন। তো আমি চাইলে এটাকে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এর পজিশনটা ধরেন এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, পজিশনটা এখানে রাখলাম। আবার এটা উপরে দিলাম, ধরুন এখানে দিলাম। দেওয়ার পর সেম এখানে আপনারা আইকনটা চেঞ্জ করে দিবেন এই কন্টেন্ট থেকে। এটার আইকনটা ধরেন এবার আমি এটার আইকনটা কি দিব, এটা দিলাম বা হার্ট আইকনটা দিলাম। দেওয়ার পর এখানে আইকনটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। যেমন এটার আমি লেভেলটা দিলাম যে হ্যালো, তাহলে দেখেন এখানে আইকনটার সাথে হ্যালো দেখাচ্ছে। আবার যদি চাই আমি কোনো আইকন দিব না, তাহলে আমি এখানে নান আইকনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু কোনো আইকন দেখাচ্ছে না। সেম আমি স্টাইলে এসে
এটার ছোটো করে দিতে পারবো, পুরো ইমেজটা এভাবে ছোটো করতে পারবো, বড় করতে পারবো। অ্যান্ড দেন এই যে হটস্পটে এসে আমরা এখান থেকে এই টাইপোগ্রাফিতে এসে ছোটো করে দিতে পারবো, সাইজটা ছোটো করতে পারবো। এই যে হ্যালো লাগাটার সাইজ এভাবে ছোটো করে দিতে পারবো। এখন যদি পাবলিশ করি, পাবলিশ করলে এখানে দুইটা হটস্পট দেখাচ্ছে, একটা এরকম আর একটা হচ্ছে এরকম। তো চাইলে আপনারা এখানে মাল্টিপল হটস্পটস নিয়ে দেখাতে পারেন। যখন আপনারা ক্লায়েন্টের প্রজেক্ট করবেন তখন দেখবেন যে এরকম অনেক সেকশন থাকবে, যে সেকশনগুলোতে একটা ইমেজ থাকবে, সেই ইমেজের ভিতরে কি কি অপশন আছে সেটা দেখাই দেওয়ার জন্য এরকমভাবে হটস্পট যে সিস্টেমটি আছে এটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে থেকে আপনারা চাইলে আনলিমিটেড তৈরি করতে পারবেন। এখানে যতবারই আপনারা অ্যাডে ক্লিক করবেন ততবারই যে কোনো একটা করে আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা একটা তৈরি করে পরেরগুলোকে ডুপ্লিকেট করতে পারেন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অ্যানিমেটেড হেডার উইজেটের কাজ কি, গ্যালারি উইজেটের কাজ কি, ভিডিও প্লেলিস্ট উইজেটের কাজ কি এবং হটস্পট যে উইজেটটি আছে এটির কাজ কি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবসময় প্র্যাকটিস করবেন। যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। শুধু ভিডিও দেখে গেলেন আর প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। অবশ্যই আপনারা প্র্যাকটিসটা আমাদের নো কোড লার্নার যে গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিবেন। আমি দেখবো যে আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করতেছেন কি করতেছেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে।